বিধর্মীরা হাতে ট্যাটু করে। কি করে? ট্যাটু। ভালো করে বুঝবেন প্রিয় ভাইরা, খুব গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয়। ইহুদি খ্রিস্টানদের গভীর ষড়যন্ত্র এটা। এই এক চোখ, এটা হচ্ছে সাইন অফ দাজ্জাল। কার সাইন এটা বলেন? দাজ্জালের নিদর্শন এইটা। দাজ্জাল আসার পূর্বে এই এক চোখ, এটা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। এটা সহিহ হাদিসে আছে। দাজ্জালের চোখ হবে কয়টা? জোরে কোন কয়টা? একটা চোখ হবে দাজ্জাল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এক চোখ, এটা তারা সাধারণ মানুষ দ্বারা প্রমোট করছে না। বিধর্মীরা এই সমস্ত এক চোখ তাদেরকে দিয়ে প্রমোট করছে যারা বিশাল বড় সেলিব্রিটি, লাইক মেসি। যুবকদের প্রাণপ্রিয় মানুষ কে? মেসি। সত্যি কথা, এটা যুবকদের প্রাণপ্রিয় মানুষ। আমি একবার মেসির বিরুদ্ধে কথা বলছিলাম এই মসজিদে, হইলে একটা তো ভাইরাল হয়েছে, সেটা ব্যাটার না, কত যে গালি আমারে দিছে মানুষ। কি ওয়াজ কি আপনি পান না? মেসির বিরুদ্ধে ওয়াজ পাওয়া যায় খালি নাকি? আচ্ছা কন, আমি যে শুরু থেকে ওয়াজগুলো করলাম, এই লাস্টের 5 মিনিট আমি এই বিষয়ে কথা বলছি। শুরুতে কার জীবনে কথা বললাম? কন, সোহাইব আসলাম আপনি কথা বললাম না শুরুতে? আচ্ছা, এই যে এখানে হাতে থাকে ওদের এক চোখ, কি থাকে বলেন? এটা হচ্ছে সাইন অফ দাজ্জাল। দাজ্জাল আসার পূর্বে এই এক চোখটা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। কিভাবে ছড়িয়ে পড়বে? বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। এবং তারা এটাকে প্রমোট করছে কাদের মাধ্যমে? এই ঝাঙ্কু এর মাধ্যমে, এরপরে মেসির মাধ্যমে। মেসির গায়ে দেখো না তোমার ট্যাটুটা, এটা এক চোখের ট্যাটু মেসির গায়ে আছে না নাই? আছে, আছে। আবার নেইমার, এটাও যুবকদের প্রাণপ্রিয় মানুষ, হৃদয়ের স্পন্দন নেইমার, এর গায়েও দেখলাম এক চোখের ট্যাটু আছে। তো কেন এটা তারা করছে? কারণ এরা হচ্ছে বিশাল বড় সেলিব্রিটি এবং তাদের ফ্যান বেজ আছে। এরা করলে এটা প্রমোট হবে ভালো। এবং অনেক যুবক অ্যাজ আ মুসলিম, সেও কিন্তু এই ট্যাটু আঁকতে পারে। পারে কি পারে না? পারে। কিন্তু দোষ হয় কখন? যখন আমরা বলে দিই যেটা হারাম, তখন দোষ হয়। তার আগে কোনো দোষ নেই, আপনি হারাম করেন, মাশাআল্লাহ। কিন্তু হুজুর কেন কইল? সমস্যাটা সেখানে। হুজুর কেন কইল? হুজুর না কইলে কইবে ডাকে বলার মানুষ আছে সমাজে? আর এখন দেখেন, এই দাজ্জালের ফিতনাকে তারা এমন ভাবে প্রমোট করছে যে মানুষ বুঝতেই পারছে না যে আমরা অজান্তেই দাজ্জালের ফিতনায় পড়ছি। এরকম লোক আছে না নাই? কোন আছে? আছে। আর একটা বিষয় বলি, আল গিনা ইউনবিতুন নিফাক ফিল কলব। গান যখন মানুষ শোনে, এটা হৃদয়ের ভিতরে নেফাক সৃষ্টি করে। কি সৃষ্টি করে? কোন জোরে কোন কি সৃষ্টি করে? নেফাক। এই নেফাক, এটা তিলে তিলে আপনার ঈমান, আপনার আমল সবকিছু নষ্ট করে দেবে। সবকিছু তিলে তিলে নষ্ট করে দেবে, আপনি বুঝতেও পারবেন না। এজন্য কোনো প্রকার এই কোরিয়ান ব্র্যান্ড, কোরিয়ান এই সমস্ত ব্যান্ড, বিটিএস, এই সমস্ত সং, এই সমস্ত কোরিয়ান যুবকদেরকে যারা আইডল মনে করো, এটা কখনো করা যেতে পারে? আমি একটা অনুরোধ করি, সবাইকে বলে শেষ করে দেবো এইটা, আমি আই ইউর ওয়েল উইশার। আমি কল্যাণ চাই, ক্ষতি চাই না। এজন্য যেই নারীরা ফেসবুকের প্রোফাইল এই সমস্ত বিটিএস কোরিয়ান পপ স্টারদের দিয়ে ছবি দিয়ে রেখেছেন প্রোফাইল, হটায় ফেলা, এখনো সময় আছে। আর যুবক যারা এখনো বিটিএসদের গান শোনো বাসার ভেতরে বসে থেকে, আব্বারা জানেন, খবরদার, আজকের পর থেকে এই সমস্ত হারাম মিউজিকের আশেপাশেও যাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে দিক পড়না, আমিন। সমাজে প্রচলিত সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিক পড়না, আমিন।